দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের স্মৃতিচারণ, নিহতদের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভবিষ্যতে তোষণ বিভাজন বন্ধের ডাক মুখ্যমন্ত্রীর। 1946-এর 16ই অগস্টের নজির দিয়ে সতর্কবার্তা। ইতিহাসের কালো অধ্যায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এক্সপোস্টে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার বার্তা শুভেন্দুর। তিনি লিখেছেন, 16ই অগস্ট 1946 আমাদের প্রিয় কলকাতা এক ভয়াবহ হিংসা ও রক্তক্ষয়ের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। ইতিহাসে এই দিনটি ডিরেক্ট অ্যাকশন ডে এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে এক কালো অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে রয়েছে। সেই সময় সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসার বলি হয়ে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সমস্ত হতভাগ্য মানুষের স্মৃতির প্রতি আজ গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করছি। তাদের যন্ত্রণা এবং সেই বিপুল প্রাণহানির কথা আমাদের কখনো ভুলে গেলে চলবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা যেন প্রতিজ্ঞা করি, ভবিষ্যতে আর কখনো সাম্প্রদায়িক বিদ্বেষ, বিভাজন ও তোষণের রাজনীতির ফলে মানবতার এমন ভয়াবহ বিপর্যয় ঘটতে দেব না। যারা সেই দুঃসহ দিনগুলোয় প্রাণ হারিয়েছিলেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পাকসাকাশ এলাকার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ইতিমধ্যেই গোপাল মুখার্জি রোড নামে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এক্স পোস্টে আজ উল্লেখ করেছেন সেই গ্রেট ক্যালকাটা কিলিংস ডে নিয়ে। একদিকে গোপাল মুখোপাধ্যায়কে স্মরণ, অন্যদিকে অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যাতে সাধারণ মানুষ এই ঘটনার আর নতুন করে সাক্ষী না হয় সেই বার্তাও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। 1946 সালে 16ই অগস্ট রক্তে ভেসেছিল কলকাতা। হাজার হাজার মানুষ খুন হয়েছিলেন। সেই ঘটনায় ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। এই দিনটিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর রাজনৈতিক তরজা। 1946 সালের সেই বিতর্কিত ঘটনা এবং গোপাল মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে শাসক ও বিরোধী তরজা চরমে। বিভাজনের রাজনীতির স্বার্থেই ইতিহাস থেকে এই অন্ধকার দিনটির কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তোপ বিজেপির। নতুন সরকার বিভাজনের রাজনীতির অবসান ঘটিয়েছে, বার্তা শ্রমিক জগন্নাথের। হাজার মানুষ মারা গিয়েছিল 1946 সালের এই 16ই আগস্টে। ডাইরেক্ট অ্যাকশন ডে এর কথা পরবর্তী প্রজন্ম যাতে ভুলে যায়, শুধুমাত্র কনসলিডেটেড ভোট ব্যাংকের স্বার্থে, বিভাজনের রাজনীতির স্বার্থে তার প্রচেষ্টা এতদিন ধরে চালিয়ে যাওয়া হয়েছিল। যিনি রক্ষাকর্তা ছিলেন, অনেকেই ছিলেন, সেই গোপাল মুখার্জিকে বাংলার সুশীল সমাজ গোপাল পাঁঠা হিসেবে আখ্যায়িত করেছেন। আজ প্রায়শ্চিত্ত করার দিন। এখন নতুন সরকার, যে সরকার কোনো ইতিহাসকে বিকৃত করছে না, যে সরকার বিভাজনের রাজনীতিকে বন্ধ করছে, যে সরকারের আমলে বৃহত্তর জনসমাজ নিরাপত্তাহীনতায় যারা ভুগছিলেন তারা আজকে ভালো আছেন। 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডেকেই খেলা হবে, মানে সনাতনী হিন্দুদের ভয় দেখানোর দিন হিসাবে কাজে লাগিয়েছিল। তো সুরাবর্দীর দর্শনই তো তাই ছিল, সনাতনী বাঙালি, সনাতনী হিন্দুকে ভয় দেখানো। গত 15 বছরের যিনি শাসনে ছিলেন তিনিও তাই করেছেন। সনাতনী বাঙালি জেগেছে, গোপাল মুখোপাধ্যায়দের মন্ত্রে উদ্বুদ্ধ হয়েছে। 4ই মে 2026 নতুন পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে। সেই সময় যদি গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা যদি না নামতেন তার লোকজন নিয়ে, এবং তার সঙ্গে সেই সময় যদি কলকাতার জয়সওয়ালরা তাদের ভান্ডার উজাড় করে না দিতেন, কলকাতায় থাকা সিনরি এবং মারওয়াড়ি ব্যবসায়ীরা যদি তাদের পয়সা দিয়ে না সাহায্য করতেন, তাহলে আজকে বাঙালি হিন্দু হোমল্যান্ড বা কলকাতা বাংলার মধ্যে থাকাটা কোনোদিনই হতো না। তো আমরা মনে করি যে ঋষি অরবিন্দ, ঋষি বঙ্কিমের স্বপ্ন একদিন না একদিন সফল হবে। মাঠে 16 জন ফুটবল প্রেমীর প্রাণ হারানোর জঘন্য ঘটনাকে স্মরণ করতে এই দিন খেলা হবে দিবস হিসেবে পালন করা হয় পাল্টা যুক্তি কুণাল ঘোষের।
16ই অগস্ট একটা জঘন্য ঘটনা ঘটেছিল, মর্মান্তিক। ফুটবল প্রেমীদের মাঠে 16 জনের মৃত্যু হয়েছিল। সেই দিনটিকে ফুটবল শহীদদের স্মরণ করার জন্য এই দিনটিকে তখন থেকেই পালন করা হয়। এটা যাদের সঙ্গে এতদিন ফুটবলের কোনো সম্পর্ক ছিল না তারা বুঝবে কি করে? গোপাল মুখোপাধ্যায় কি ব্রাত্য হয়ে গিয়েছিলেন? মানে এরকম অভিযোগ ছিল যে তার যে কন্ট্রিবিউশন সেটা নিয়ে কথা হতো না। গোপাল মুখোপাধ্যায় অত্যন্ত পরিচিত না, তার প্রাপ্য সম্মান যোগ্য পরিচিতি কারোর কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য ইতিহাসবিদ বা তৎকালীন রাজনৈতিক দলিল সেইগুলোকেও যথাযথভাবে বিশ্লেষণ করে নিশ্চিতভাবে তার মূল্যায়ন দরকার।